আপনারা হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে কাজ করেন, বিষয়টা খুব খারাপ লাগে না? আচ্ছা, আপনারা সবাই হঠাৎ করে হাজব্যান্ড ওয়াইফের একসাথে কাজ করা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন কেন বলেন তো? না মানে আপনি অফিসে আসলে তো মাহিন ভাই ফ্রি হতে পারে না, মানে ফ্রি হয়ে মনিকার সঙ্গে দুটো কথা বলবে সুখ দুঃখের, সেটা তো হয় না। আর আপনি অসুস্থ ছিলেন তখন তো বেশ ভালোই ছিল। কি ভালো ছিল? এই যে মন প্রাণ খুলে মাহিন ভাই মনিকার সঙ্গে কথা বলতে পারতো। ছানা ভাই, আপনি না ভালো হয়ে গেছেন, আপনি না এখন সবার বন্ধু। হ্যাঁ, আমি তো ভালো হয়ে গেছি, আমি তো আপনাদের বন্ধু, এবং বন্ধু বলেই আমি চাই না আপনাদের দুজনের সংসারে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করুক। শোনেন, আপনি আমাদের দুজনের মাঝখান থেকে আপনার এই নোংরা নাকটা সরিয়ে রাখবেন প্লিজ। হ্যাঁ, এখন যা কাজ করেন। সরি। হাজব্যান্ড না খেয়ে আছে, বই পড়ে বিদ্যাসাগর হচ্ছে, বই পড়াটা ইম্পর্টেন্ট। কি ব্যাপার, আমি খাবো তো, আমাকে খেতে দাও। আমার সাথে কথা বলতে আমি না করেছি। আমি খাবো না, কথা বলবো না সেটা ভিন্ন কথা, কিন্তু আমাকে খেতে তো দেবে, নাকি না খাইয়ে মারতে চাও? খিদা লাগে সে নিজে নিজে খেয়ে আসবে। নিজের খাওয়াটা হয়ে গেলে সবাই এরকম বলতে পারে, আমি হলে তো পারতাম না। পারতাম না? কি কি পারে না পারে, কি করতে পারে, কতদূর করতে পারবে, সে সম্পর্কে আগে আমার একটা ধারণা ছিল, কিন্তু আজকে সেটা একদম স্পষ্টভাবে আমার ধারণাটা হয়েছে। বানিয়ে বানিয়ে একটা ধারণা তৈরি করতে চাচ্ছ, আল্লাহ জানে তোমার মতলব কি, কি করতে চাও। সেটাই, সব কিছু আমি বানিয়ে বানিয়েই করি। যখন মনের কথা হঠাৎ করে বের হয়ে যায় তো তখন তো আর হুঁশ থাকে না, হঠাৎ করে বের হয়ে যায়, ওটাই তো সত্যি। বুঝি না আমি, তাই না? আলসার হয়ে মারা যায়, মারা গেলেই তো খুশি হয় লোকজন। খাবো না। এটা কোনো ঢঙের জায়গা না, এটা অফিস না, এটা বাসা। দেখা করতেছি বলে লাভ আছে? তাহলে অভিনয় করে সারাদিন রেডিও স্টেশনে মানুষদেরকে দিয়ে বিভিন্ন অভিনয় করায় এক একজনকে, সেই সব শেখে এসে বাসায় এগুলো এসে আমার উপর অ্যাপ্লাই করে। এগুলো কি বইতে লেখা আছে নাকি? বইয়ের লেখা দেখে কোথায় ল্যাপটপে কি আর্টিকেল থাকে ওইগুলো দেখে আমি কারোর সাথে কথা বলি না, আমি কাউকে উদাহরণও দেই না। আমি যেটা আমার ভেতরে, যেটা আমি চিন্তা করি, যেটা আমি বিশ্বাস করি, সেটাই আমি বলি মানুষজনকে। আমি মানুষের ধার করা জ্ঞান নিয়ে আমি চলি না। তুমি তোমার কল্পনাকে বিশ্বাস করো, এক একটা কল্পনা দেখো, সেটা বিশ্বাস করো এবং তারপর সেটা আমার উপর চাপিয়ে দাও। সব কথা তো আমি আজকে কল্পনা করেই বলেছিলাম, একা একা স্বপ্ন দেখলাম যে এটা 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 হলো, তারপর আমি এসে বললাম যে আজকে না আমি এটা স্বপ্ন দেখেছি, এটা স্বপ্ন দেখেছি, ল্যাপটপে এটা লেখা আছে, এইটা এরকম হওয়া উচিত, হ্যাঁ, এই এক হাজব্যান্ড ওয়াইফের একসাথেই করা, এই সব বিষয়গুলো আমার স্বপ্নে ভেসে আসছে। আমার নেটে ওই আর্টিকেলটা আমি লিখেছি নাকি? অদ্ভুত কথা। সেইটাই সেইটাই, পৃথিবীতে অনেক জায়গায় অনেক কিছুই লেখা থাকে, অনেক বিষয় থাকে। তুমি যা করো এর চেয়ে তো দূরত্বই ভালো। এই ঝগড়াঝাটির চেয়ে একটু দূরত্ব ভালো না? অবশ্যই ভালো। হ্যাঁ সেটাই তো, সেটা এর জন্যই তো আমি দূরত্ব মেইনটেইন করছি। থাকতে দাও নিজের মতো, তুমি থাকো তোমার মতো। খেতেই দিচ্ছ না আমাকে। খেতে দিব না কিসের জন্য? তোমার হাত পা নাই? হাতকে আমি কি খাবারকে আমি আমার হাত দিয়ে খাবো নাকি তোমাকে? হাত পা দিয়ে শুধু মানুষ খায় না। তুমি সামনে না থাকলে আমি খেতে পারি, এটা জানো? একদম ঢং করবে না তুমি আমার সাথে। আমি সামনে না থাকলে উনি খেতে পারেন। গিয়ে যদি খাই তাহলে ভাত খাবো না। দেখি ঘরে অন্য কিছু আছে যাতে মরা যায় তাড়াতাড়ি। তুমি এই ধরনের কোনো মানে আমাকে তুমি কোনো মেন্টাল ব্ল্যাকমেল করার চেষ্টা করো না, আমি তোমাকে বলে দিলাম। তুমি সকালবেলা যেই সব কথা তুমি আমাকে বলছো, তুমি এরপরে কোনো ধরনের কোনো মানে সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করবে না নিজের দিকে।
চেষ্টা করে লাভ হবে না। আমার প্রতি তোমার কোনোদিনই সিম্পেথি ছিল না, থাকবে না, হবে না। না সেটাই আসলে ছিল না, মানে রাখা উচিত হয় নাই আর কি। চিন্তা ভাবনা করে আমার বিয়েটা করা উচিত ছিল। কি খাবো না ভাত আমি? আমি একবার বলেছি যে 100 বার এক কথা বলবে না আমাকে। তোমার খেতে ইচ্ছে হলো তুমি খাবে, আমাকে কেন বলছো 14 বার? বোঝা শেষ আমার। আলটিমেটলি তুমি আমার মৃত্যুটা চাচ্ছ। মারা গেলে তারপরে কি ঘটবে কি করবে তুমি তা তো আর আমি দেখবো না, বাধাও দিতে আসবো না, যা খুশি তাই করে বেড়াবে, আমার বলার কি আছে। আমিও দেখবো এরকম কোনো ইস্যু আসবে না কখনো আমার। আমি এরকম, তুমি আজকে যে কথাগুলো আমাকে তুমি অফিসে বলেছো, ঠিক আছে, তুমি তো বুঝতেও পারোনি যে তোমার ওই কথাগুলো তোমার কাছে যেগুলো অনেক সত্যি, সেই বিষয়গুলো আমাকে কতটা হার্ট করেছে কতটা, সেটা তুমি টের পাও নাই। এরকম বিষয় আমার আসবে না কখনো, কোনো ইস্যু আসবে না। আমি বলবো, তখন দেখবো যে তখন তোমার কেমন লাগে, তখন কিভাবে তোমার এরকম এসে বাসায় বসে বসে তখন খাওয়ার কথা আসে। কথাগুলো তো বাবা আমার না, একটা আর্টিকেলে লেখা, সেই কথাগুলো তোমাকে শোনালাম। হ্যাঁ, কথাগুলো শোনালে আমি ওটাকে যে সমর্থন করছি এমনও না, আমি কথাগুলো তুমি বিশ্বাস করো না না। ইন্টারনেটে একটা কথা লিখলো, সেই কথা কি সবাই বিশ্বাস করতে ইন্টারনেটে হবে? অনেক ভালো কথাও লেখা থাকে, সেগুলো তোমার চোখে পড়ে না। যেমন মানুষ তার বলে চোখে তো সেগুলো সারাদিন আমার সঙ্গে কথা বলবে না, তাহলে এতক্ষণ কি করছো এগুলো? এতক্ষণ ধরে কথা বলছো কেন? তোমার মতো বেহায়া মানুষ জীবনে দেখিনি, জানো? আমি হলে জীবনেও কথা বলতাম না। হ্যাঁ, কিন্তু তুমি ঠিকই কথা বলা আবার শুরু করে দিয়েছো। আর বলছো আমার সঙ্গে কথা বলবে না, আমার সঙ্গে কথা বলবে না, কিন্তু ঠিকই কথা বলছে। খাবো তো আমি নাকি? আমি ভাত না দিলে আমি খাবো না, আমি সারাত্র এখানে বসে থাকবো, এবং আজকে রাতেই আমি আলসারে মারা যাবো, একদম পেটে ব্যথা উঠে একদম দুম করে মরে যাবো। আমাদের ফ্যামিলিতে কিন্তু এর আগেও এরকম হয়েছে, আমার দাদা তো এভাবেই মারা গেছে বসে থেকে আলসারের ব্যথায়। কি চাই? চশমা চাই। চশমা দিয়ে কি করবা? পিন্দুম। মানাবে না তো, তুমি তো ছোট মানুষ। পিন্দুম তো। মানাবে না। আইয়ো। কেমন দেখা যায়? ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। দেখলাম বড় হইব, দেখা নাহলে কেমন দেখা যায়? তাহলে তুমি খুশি তো শোনা? কি করো? এই যে আমাদের কাজ, আমাদের অনুষ্ঠান কাজ। অনুষ্ঠান কি? অনুষ্ঠানের নাম হচ্ছে প্রেম করেছি বেশ করেছি। এটা হচ্ছে বড়দের অনুষ্ঠান। যারা প্রেম করে এদের বিভিন্ন সমস্যার আমরা সমাধান দিই। তুমি তো এখন ছোট মানুষ, তোমার তো এখন গার্লফ্রেন্ড নাই। শোনো, এরপরে যতবার দেখা হবে ততবার তুমি এই গানটা শোনাবা। তার মানে হচ্ছে যে ও যদি তোমাকে এক বিন্দু ভালোবাসা দেয়, তুমি এক সিন্দুরি দিয়ে দিবা। এক কথা গানে গানে বলা হয়ে গেল, তাই না? তোমার সমস্যার সমাধান দিয়ে দিলাম। এখন যাও শোনা, আমি কাজ করি। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পিচ্ছি না দিয়ে বাপরে বাবা, বড় থেকে বড় গার্লফ্রেন্ড আছে।
চুপচাপ রয়েছেন কি লেগিয়া? ও বল্টু ভাই, আপনার কি মন খারাপ? বল্টু ভাই, কথা কন না কি লেগিয়া? বল্টু ভাই, মন কি বেশি খারাপ? বুঝছি আপনার মন বেশি খারাপ। এক কাপ করা করে চা আনিয়ে দেয়, চাটা খেলে আপনার মনটা ঠিক ভালো হয়ে যাবে। নেবো? বন্ধু ভাই, এই যে আমার লাগিয়া সুন্দর করে করা করে একটা চাল হয়েছে। কইতেছ না আমার মন খারাপ। আপনার মন খারাপ কি লেগে এখন তো? মারছে। কেটা আপনার মারছে? তুই খান টিভি দেখে আর গান শুনে। হ্যাঁ। ওই যে টিভি দেখে গান শুনে কেডা কোন তো? ওই যে সানা সানা অজগর সানা। হ্যাঁ আপনারা মারছে? বল্টু ভাই, আপনি কোনো চিন্তা করেন না, এটার ব্যবস্থা আমি করতে আছি। আপনার যে কিল্লি গিয়ে মারছে, আপনি চাটা খান, চাটা খেয়ে আপাতত আপনার মনটা ভালো করেন। আর চাটা খাওয়ার পরে যা করার দরকার এটা আমি করবো। ঠিক তো? হ্যাঁ ঠিক তো। থ্যাংক ইউ। আপনারও থ্যাংক ইউ। ভালো হয়েছে না? ভালো লাগতেছে আমার? সেটার ব্যবস্থা আমি করতে আছি। হ্যাঁ খান আপনার স্যার। ঠিক তো? হ্যাঁ ঠিক। মানুষের মানে এটা কি বিষয়টা কি? এটা ইলেকট্রিক বিল। হ্যাঁ, ইলেকট্রিক বিল, গ্যাস বিল। আমি বুঝতে পারছি না যে এই অফিসে এত ইলেকট্রিক বিল এত গ্যাস বিল কিভাবে হয়। গ্যাস বিল না হয় ফ্রি, ইলেকট্রিক বিল এত বেশি হলো কিভাবে? এটা তো চিৎকার করে বলার কোনো ব্যাপার না, এটা তো আপনি আগে থেকেই জানতেন। আমার জানার কথা মানে? কারণ আপনি তো বর্তমান ভূত ভবিষ্যৎ সব দেখতে পান, তো এটা দেখতে পাননি আপনি? আমি ওইভাবে ঠিক দেখতে পাইনি, তবে আমি নিজে চিন্তা করেছি যে এবার অনেক বিল আসবে। তাহলে আপনার অনেক আগেই আতঙ্কিত হওয়ার কথা, তখন আপনি আতঙ্কিত হননি যখন চিন্তা করেছিলেন, এখন আতঙ্কিত। আমার মনে হয় সবাই যখন রুম থেকে বের হয় তখন সুইচটা অফ করে না, এসিটা বন্ধ করে না, এবং এগুলি করা উচিত। আপনাকে কন্ট্রোল করা উচিত সবাইকে। আপনি অফিসের একজন মালিক, অথচ আপনি কিচ্ছু করেন না, আপনি সবাইকে ছেড়ে দিয়েছেন যার যার মতো চলে, এবং যে কারণে আজকে এই বিলটা এসেছে। সবাই বন্ধ করে। আর আপনি যদি এত কনসাস হন তাহলে আপনি রুমে রুমে ঘুরে বন্ধ করে দিয়ে যান। আমি অফিসের একজন মালিক, আমি সবার রুমে গিয়ে গিয়ে সুইচ অফ করে যাব, এটা আপনি চাচ্ছেন? আমি তো সেটা বলিনি। আমি দেখি যে সবাই বন্ধ করে, আর আপনি দেখেন কেউ বন্ধ করে না। তা আপনি যেহেতু ওটা দেখেন তাহলে আপনিই বন্ধ করেন। আসলে আপনাকে বলে কোনো লাভ হবে না। শোনেন, আপনি এক কাজ করেন, আপনি অফিস থেকে কাউকে ওই বিদ্যুৎ অফিসে পাঠিয়ে দেখেন এটা কিছু টাকা দিয়ে এটা একটু কমানো যায় কিনা। ব্যবস্থা নেন। সেটা আপনি নেন। আমার 14 জেনারেশনে কেউ এরকম ঘুষের লেনদেনটা করে নাই। আপনি করেছেন, আপনি দেখেন। ভাই, কাম করতেছি, সরো হন, দুষ্টুমি করো না। আমার একটা কাজ করবেন? কি কাম? এই রিমোটটা একটু লুকায় রাখবেন। রিমোট আপনি পাইছেন কই? ওই টিভির রুমের থেকে। টিভি রুম দিয়ে আনছেন মানে? ওই যে যেমন মারছিল সানা একটু প্রতিশোধ নিতেছি দিয়ে, এবার কেমনে টিভি দেয়? আপনি জানেন না যে সানার লাগে মোর বাজাবাজি? সানা যদি কোনোভাবে জানে যে এই রিমোট মোর দ্বারে আছে, তাহলে তো মোর চাকরি চুক্ত করবো। এ অবধি মোর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দেবে। এটা যদি কেউ না জানি যে তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, কেউ জানবো না, কিন্তু আপনি কারোর দ্বারে কইেন না। না, আমি কেউ এরকম না। ঠিক আছে, তাহলে এটার দায়িত্ব মোর দ্বারে, যখন লাগবে মোর দ্বারে দিয়ে নিয়ে দেবে।
অনেক সুন্দর করে রাখছি, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা ভাই, আপনারা অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। জানা আপনি কাম করি।